চন্দননগরের মেয়ে ডান্সার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুতে অভিযোগ উঠেছিল, প্রশ্ন উঠেছিল যে ইভটিজিং, তারপরে দুর্ঘটনা, তারপরে মৃত্যু, এবং এই সুতন্দ্রার গাড়ির চালক সেই অভিযোগই করেছিলেন প্রাথমিকভাবে। সুতন্দ্রার মা প্রশ্ন তুলেছিলেন পুলিশের যে বক্তব্য শুধুমাত্র দুর্ঘটনা নিয়ে। তিনি বলেছিলেন কটূক্তি উত্তক্ত করা হয়েছিল, তার দাবি ছিল। আজকে ডিগবাজি খেলেন সুতন্দ্রার গাড়ির চালক। ভোলবদল রবিবার রাতে দুর্ঘটনা, তার পরদিন যে অভিযোগ তিনি করেছিলেন এই রাজদেও শর্মা, তিনি দাবি করলেন ইভটিজিং হয়নি। তিনি নাকি সুতন্দ্রার কথাতেই সাদা গাড়িকে ধাওয়া করেন। গতিবেগ তখন 100-র উপরে থাকায় নিয়ন্ত্রণ হারায় সুতন্দ্রাদের গাড়ি। মানে এই গাড়িতে কতজন ছিল তাও বুঝতে পেরেছিল? এই গাড়িতে মধ্যে 5-6জন মতন ছেলে ছিল। শুধু ছেলে? তারা কি কোনো বাজে ইঙ্গিত এইসব কি করছিল? হ্যাঁ, একটু বাজে ইঙ্গিত করছিল, টোনটিটকারি করছিল, হাত পা দেখাচ্ছিল। আপনি যে ইভটিজিং এর যে অভিযোগটা করেছিলেন তাহলে সেটা কি বলবেন? না, ইভটিজিং বলতে ওদের কোনো গলার ভয়েস পাইনি, শুধু একবার তাকিয়েছে। এবার কিছু কিছু হয়েছে না হয়নি মনে হচ্ছে তো, আমার কিছু হয়নি। তাহলে প্রথম দিন করেছিলেন? দেখিনি, আমি কিছু বলতে পারছি না যে হয়েছে। আমি বাধ্যতামূলক বলতে পারবো না যে হয়েছে। ম্যাডামই আপনাকে বলেছিল গাড়িটাকে ধরার জন্য, সেই জন্য ম্যাডামের নিজের গাড়ি ছিল। সেই স্পটে ম্যাডামের কথা আমি শুনছিলাম। ম্যাডাম আমাকে যেরকম ম্যাডাম বললে ম্যাডামকে তো বলতে হবে যে আমি এমন ভাবে গাড়ি চালাবো যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। গাড়িটা ধরে কি করতে, মানে ক্ষতিপূরণ নিতে? না ক্ষতিপূরণ নিতাম, কেন এরকম মারলো, ঘুমের ঘরে মেরে দিয়ে চলে গেল কিনা। কয়েকদিন আগেই তার স্বামী হারিয়েছিলেন, কয়েক মাস আগেই মেয়েকেও হারালেন। সেই মেয়ে হারা মা, তিনি ড্রাইভারের ডিগবাজির নিন্দায়। কেন বয়ান বদল? স্টিয়ারিং যার হাতে, তিনি কেন গতিবেগ নিয়ন্ত্রণ করলেন না? এটা তো পুরো গাঝাড়া কথা হয়ে যাচ্ছে। প্রথম যখন এই বয়ানটা দিয়েছিলেন তখন এই বয়ানটা তার কোথায় ছিল যে গাড়ির যিনি মালিক তিনি আমায় বয়ান বলেছিলেন যে জোরে গাড়ি চালাও ভাই। আমি তাই জোরে গাড়ি চালিয়ে হঠাৎ করে গিয়ে ধুম করে ধাক্কা মেরে একবারে মালিককে মেরে দিলাম। এই বেগে আমি গাড়ি চালাবো, আমি ড্রাইভার, স্টিয়ারিং আমার হাতে, আমার কন্ট্রোল কতখানি। সুতন্দ্রা যে বলেছিল তার কি মানে প্রমাণটা কি, তার প্রুফটা কি? প্রথম যে সাক্ষাৎকারটা দিয়েছে সেই সাক্ষাৎকারে এই কথাটা কোনো জায়গায় তো এখনো পর্যন্ত উল্লেখ হয়েছে বলে আমার মনে পড়ছে না। এই গলতিটা তো পুলিশকেই ধরতে হবে।